ভারতের রাজনীতি বহুবার উত্তপ্ত হয়েছে, বড় বড় আন্দোলনও হয়েছে, কিন্তু একটি জিনিস আজ পর্যন্ত ঘটেনি: গণ অভ্যুত্থানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতন। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল কিংবা মায়ানমারে বহুবার ক্ষমতা বদল হয়েছে রাস্তায়, কিন্তু ভারত প্রায় ৮০ বছর ধরে ভোটের মাধ্যমেই সরকার বদল দেখেছে। একবারও কি ভেবে দেখেছেন কেন সে দেশে ডিপ স্টেটের পরিকল্পনা কাজ করে না? কেন এত সংকট, দাঙ্গা, বেকারত্ব, কৃষক আন্দোলন, ধর্মীয় উত্তেজনা, দুর্নীতি সবকিছুর পরও ভারত গণ অভ্যুত্থানের ঝুঁকিতে পড়ে না? আজকের আলোচনায় উঠে আসবে সেই অজানা কারণগুলো। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশাল ও বহুস্তরীয় রাষ্ট্র কাঠামো। এখানে একসাথে চলে দুই সরকার, একটি কেন্দ্রীয় সরকার, আরেকটি রাজ্য সরকার। এই ব্যবস্থাই ভারতের রাজনীতিকে এমনভাবে বিভক্ত করে রেখেছে যে জাতীয় পর্যায়ে একযোগে বিস্ফোরণ তৈরি করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের সরকার পতন মানে পুরো দেশের ক্ষমতার পতন, কিন্তু ভারতে দিল্লিতে উত্তেজনা তৈরি হলেও মুম্বাই, চেন্নাই বা কলকাতা স্বাভাবিক থাকতে পারে। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারত জুড়ে বিক্ষোভ হয়েছিল। দিল্লি ও উত্তরপ্রদেশে সংঘর্ষে প্রাণহানিও ঘটে, কিন্তু কেরালা বা তামিলনাড়ুতে সেই আন্দোলনের তীব্রতা অনেক কম ছিল, কারণ সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলেছিলেন এই আইন তাদের রাজ্যে কার্যকর করা হবে না। ফলে জনগণের ক্ষোভ ছড়িয়ে পড়লেও তা একক কেন্দ্রে জমাট বাঁধেনি। ভারতের আরেকটি বড় শক্তি হলো তাদের বিশাল নিরাপত্তা কাঠামো। দেশটিতে শুধু রাজ্য পুলিশই নেই, আছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এনএসজি, আইবি সহ বহুস্তরীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা। একটি স্তর ব্যর্থ হলে আরেকটি স্তর সক্রিয় হয়, তাই পরিস্থিতি খুব কম সময়ই সেনাবাহিনীর হাতে যায়। আর এখানেই বড় পার্থক্য, কারণ অনেক দেশে সেনাবাহিনী নামানো মানেই জনগণের মনে ধারণা তৈরি হয় সরকার দুর্বল হয়ে গেছে। ভারত সেই পর্যায়ে পরিস্থিতি যেতে দেয় না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন ব্যবস্থা। ভারতে মানুষ জানে সরকার বদলানোর বৈধ পথ আছে, ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন সম্ভব। ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী হেরেছেন, ১৯৮৯ সালে রাজীব গান্ধী হেরেছেন, ২০২৪ সালে অটল বিহারী বাজপেয়ী হেরেছেন, ২০১৪ সালে কংগ্রেস ক্ষমতা হারিয়েছে। এই ধারাবাহিকতা মানুষের মনে একটি বিশ্বাস তৈরি করেছে, রাস্তা নয় ব্যালটেই জবাব দেওয়া যায়। আর যখন জনগণ মনে করে ভোট দিয়েই সরকার বদলানো সম্ভব, তখন গণ অভ্যুত্থানের প্রয়োজন কমে যায়। ভারতের আরেকটি বড় বাস্তবতা হলো বৈচিত্র্য। এ দেশ ভাষা, ধর্ম, সংস্কৃতি ও অঞ্চলের দিক থেকে এতটাই বিভক্ত যে জাতীয় পর্যায়ে একক আন্দোলন গড়ে তোলা কঠিন। দিল্লির ইস্যু দক্ষিণ ভারতে সবসময় গুরুত্ব পায় না। কাশ্মীরের সংকট কেরালার মানুষের কাছে দৈনন্দিন বাস্তবতা নয়। আবার তামিলনাড়ুর ভাষা আন্দোলন উত্তর ভারতে আবেগ তৈরি করে না, ফলে ক্ষোভ থাকলেও তা একদিকে যায় না। একটি সফল গণ অভ্যুত্থানের জন্য দরকার জাতীয় ঐক্য। ভারতের সেই ঐক্য তৈরি করা অত্যন্ত কঠিন। এবার আসা যাক ভারতের সবচেয়ে আলোচিত নিরাপত্তা কৌশলবিদ অজিত দোভালের কথায়। অনেক বিশ্লেষকের মতে ভারতের স্থিতিশীলতার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা তার। অজিত দোভাল শুধু একজন গোয়েন্দা কর্মকর্তা নন, তাকে বলা হয় আধুনিক ভারতের চাণক্য। পাকিস্তানের ছদ্মবেশে বহু বছর কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন কিভাবে রাষ্ট্রের ভেতরে অস্থিরতা তৈরি হয়। তার অফেন্সিভ ডিফেন্স নীতির মূল কথা হলো শত্রু আঘাত করার আগেই তাকে দুর্বল করে দাও। উরি ও পুলওয়ামা হামলার পর ভারতের পাল্টা কৌশল, সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন সবকিছুতেই দোভালের ছাপ স্পষ্ট। ভারতের উত্তর পূর্বাঞ্চল, কাশ্মীর ও নকশাল অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা অভিযান চলছে। একদিকে শক্তি প্রয়োগ, অন্যদিকে রাজনৈতিক সমঝোতা, দুই পথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে দিল্লি। সবশেষে আসে ছাত্র আন্দোলনের প্রশ্ন। ইতিহাস বলে বড় বড় গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকে ছাত্র সমাজ। বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া সব জায়গাতেই তা দেখা গেছে। ভারতেও ছাত্র আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু সেগুলো কখনো জাতীয় গণ অভ্যুত্থানের রূপ নেয়নি, কারণ ছাত্র রাজনীতিও সেখানে বিভক্ত। বামপন্থী, ডানপন্থী, কংগ্রেসপন্থী, আঞ্চলিক, প্রত্যেকের আলাদা আদর্শ, আলাদা লক্ষ্য। ফলে আন্দোলন হয়, আলোড়নও তৈরি হয়, কিন্তু তা সর্বভারতীয় বিস্ফোরণে পরিণত হয় না। সব মিলিয়ে বলা যায় ভারতে গণ অভ্যুত্থান না হওয়ার পেছনে একক কোনো কারণ নেই।
বরং নির্বাচন ব্যবস্থা, ফেডারেল কাঠামো, নিরাপত্তা নেটওয়ার্ক, রাজনৈতিক বৈচিত্র্য, আঞ্চলিক বিভাজন এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্র কৌশল সব মিলেই দেশটিকে স্থিতিশীল রেখেছে। আর সেই কারণেই সংকট যতই থাকুক, ভারতের সরকার বদলের সবচেয়ে বড় অস্ত্র এখনো রাস্তায় নয়, ব্যালট বাক্সেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।